17ই জুলাই মহরম। আজ রোজা রাখা হয়েছে, আর সেই উপলক্ষেই বাসায় কিছু ইফতারের আয়োজন করেছি। ইফতার ঘরেই তৈরি করা হয়েছে। এইগুলো সব কিন্তু ঘরেরই তৈরি করা, আমি তৈরি করেছি। আর আমার খালারা বেড়াতে এসেছেন, আম্মু অসুস্থ, তাই আম্মুকে দেখতে। খালারা আসা উপলক্ষে ইফতারের পরিমাণটা একটু বেড়েছে, আর তাই অনেক 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 বছর পরে আজ দু খালার সাথে একই সাথে ইফতার করলাম। অনেক বছর হয়, প্রায় 10-12 বছর বা তারও বেশি হবে খালাদের সাথে একসাথে বসে ইফতার করা হয় না। আজ মহরমের বদৌলতে সেই আশাটা আল্লাহ তাআলা পূরণ করেছেন। অনেক ইফতার তৈরি করেছি, সবাই একসাথে বসে ইফতার করেছি। ঠিক যেন মনে হচ্ছে রোজার দিনের মতো। বিয়ের আগে আম্মুর বাসায় ঠিক এভাবে ইফতার করতাম, সবাই একসাথে বসে। তারপর বিয়ে হয়ে গেল, ব্যাস আলাদা সংসার, আলাদা পরিবেশ, সব কিছুই আলাদা। যার জন্য খালাদের সাথে অনেক বছর যাবৎ একসাথে ইফতার করা হয়নি। আজ এই উপলক্ষে ইফতারটাও করা হয়ে গেল, ভালো লাগলো। অনেক বছর পরে খালাদের সাথে ইফতার করার মজাটাই আলাদা। সবাই মিলে ডাইনিং টেবিলে আর বসিনি, কারণ ডাইনিং টেবিলে 8-10 জনের জায়গা হবে না, তাই ঘরে খাটে নিচে সব জায়গায় একসাথে বসে ইফতারের আয়োজন করলাম। অনেক বছর পরে আনন্দ পেলাম। আর ইফতারও যেহেতু ঘরেই সব করা। তারপরে ছিল রাতের খাবার। রাতের খাবারটা একবারে একদম চিকেন বিরিয়ানি করে ফেলেছিলাম। এমনিতে তো ইফতার খেয়ে সবার পেট ভরে গিয়েছে, তাই চিকেন বিরিয়ানিটা খেতে যে একটু রাতই হলো, তারপরেও ভালো লাগলো। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুকর। আসলে জীবনে মাঝে মধ্যে এরকম আনন্দগুলো হঠাৎ করে আসে দেখেই মনে হয় জীবনে বেঁচে থাকার আনন্দটা অনেক গুণ বেড়ে যায়, বেঁচে থাকার স্বাদ জাগে। জীবনে বৈচিত্র্য না থাকলে বিষণ্ণতায় ভরে যেত আমাদের সবারই জীবন। মাঝে মধ্যে এরকম আনন্দের দরকার আছে, আর এর জন্যই শুকর করতে হবে আল্লাহর কাছে। আল্লাহ তাআলা এখনও আমাদের জীবনটাকে, আমার জীবনটাকে নিরানন্দ করে দেয়নি, বিষণ্ণতায় ভরিয়ে দেয়নি। আল্লাহর কাছে হাজার হাজার শুকর, লক্ষ লক্ষ শুকরিয়া। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সবাইকে সুস্থ রাখুন, সবাইকে ভালো থাকার তৌফিক দিন। আমিন।